এটার মূল দর্শনটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী নাফিস শারাফত উনি অ্যাকচুয়ালি কানাডিয়ান নাগরিকও বটে। তো উনি চেয়েছিল যে মানে ফিলোসফিটা এরকম ছিল যে কানাডিয়ান স্ট্যান্ডার্ড অফ এডুকেশন উইল প্রোভাইড, ওই দৃষ্টিকোণ থেকে যে আমরা নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব এবং মিনিমাম কানাডার স্ট্যান্ডার্ডের এডুকেশন আমরা প্রোভাইড করব। এটা ছিল আমাদের ফিলসফি। একটা বিশেষত্ব আছে, খুব বড় ধরনের বিশেষত্ব, সেটা হচ্ছে যে আপনারা যদি দেখে থাকেন ওখানে আমাদের ইউনিভার্সিটির যে লোগো সেখানে আছে উই ইন্সপায়ার অ্যাপ্লাইড নলেজ। অর্থাৎ হচ্ছে আমরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে থাকি সেটা শুধু থিওরির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ শুধু একটা তাত্ত্বিক শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করিনি। এখানে আমরা তত্ত্বের সাথে যে প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ থিওরির সাথে ল্যাবরেটরির যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের যে ব্যবস্থা, সেটা আমরা দারুণভাবে করতে সক্ষম হয়েছি। যে কোনো বিষয় যদি আমরা শেখানোর জন্য শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করি, সেটা শ্রেণীকক্ষে হোক শ্রেণীকক্ষের বাহিরে হোক, সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আমরা তাদের সাথে রিলেট করার জন্য প্রচেষ্টারত থাকি এবং সেই ক্ষেত্রে আমরা সক্ষম হয়েছি। কারণ প্রায়োগিক শিক্ষা ছাড়া শিক্ষার্থীরা বা সুনাগরিক হতে পারবে না। তাদের ভিতরে যে দক্ষতা এবং যোগ্যতা দরকার বর্তমান চাকুরির যে প্রতিযোগিতা এই বাজারে, সেটা তারা অর্জন করতে সক্ষম হবে না যদি কিনা আমরা প্রায়োগিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ না করি। সেজন্য অ্যাপ্লাইড নলেজের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। অর্থাৎ যে বিষয়গুলি আমরা শ্রেণীকক্ষে তাত্ত্বিকভাবে উপস্থাপন করি, সেটা আবার আমরা প্র্যাকটিক্যালভাবে, অর্থাৎ লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্র্যাকটিসিং, এরকম একটা কনসেপ্ট থেকে তাদেরকে ল্যাবরেটরিতে ফিল্ড ট্রিপে নিয়ে যাই। তাদের আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, যেটাকে আমরা স্থায়ী ক্যাম্পাস বলি, সেখানে আমাদের অনেকগুলা উপকরণ আছে, ল্যাবরেটরি আছে, যেখানে ওরা হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রায়োগিক শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে, অর্থাৎ অ্যাপ্লাইড নলেজের উপর, আমরা ল্যাবরেটরি অ্যাক্টিভিটিসের উপর প্রচণ্ড গুরুত্ব আরোপ করি এবং পুরা এত বড় একটা 14 তলা বিল্ডিং, পুরা বিল্ডিংয়ে ওয়াইফাই আওতাধীন। আমাদের শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে ওয়াইফাইতে তারা অ্যাক্সেস করতে পারে, তো সেইটা আছে। তারপর আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা আছে যেটাকে স্মার্ট ক্যাম্পাস, সেটাকে একটা লুক দেওয়ার চেষ্টা করছি, কেবল শুরু করেছি। বিবিধ জায়গায় আমরা অনেকগুলো স্ক্রিন রেখেছি যেখানে শিক্ষার্থীরা মানে বিবিধ ধরনের একাডেমিক কার্যক্রম দেখতে পারবে। আপনি যদি স্মার্ট ক্যাম্পাস তৈরি করতে চান তাহলে আপনার বিবিধ জায়গায় স্ক্রিন থাকবেন এবং সেই স্ক্রিনে বিভিন্ন ধরনের তথ্যপত্র শিক্ষা সংক্রান্ত থাকতে হবে, যাতে করে শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের ওই শিক্ষার সাথে পরিচিত হতে পারে। কারণ তো আপনি একটা জিনিস জানেন যে স্মার্ট ক্যাম্পাস তৈরি করলে শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখা যায়। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আমাদের বয়স 8 বছরও হয়নি, এর ভিতরে আমরা স্থায়ী ক্যাম্পাস কিন্তু 2টা বিল্ডিং করেছি। পূর্বাঞ্চলের 9 নম্বর সেক্টরে আপনি যদি আমাদের স্থায়ী ক্যাম্পাসটা দেখেন আপনার মনটা ভরে যাবে। এবং সেখানে আমরা ল্যাব করেছি এবং আমাদের সম্ভবত আগামী সপ্তাহে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল পাবো এবং পুরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা স্থায়ী ক্যাম্পাসে চালু করব। তো আমাদের দেখেন শিক্ষার্থীরা আমাদের এখানে আসার এটা একটা বড় কারণ যে একটা বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই স্থায়ী ক্যাম্পাস দিয়ে তাদের কার্যক্রম শুরু করছে। আচ্ছা, স্থায়ী ক্যাম্পাস আমাদের আছে। সিটি ক্যাম্পাস দেখেন 14 তলা একটা বিল্ডিং, আমাদের শুধুমাত্র শিক্ষা এবং গবেষণা কার্যক্রমের জন্য আমরা নিবেদিত। এটা আর একটা কারণ। তৃতীয় যে কারণটা আমি আগে অলরেডি বলেছি, সেটা হচ্ছে যে আমরা প্রায়োগিক শিক্ষায় বিশ্বাস করি, অর্থাৎ উই বিলিভ ইন অ্যাপ্লাইড নলেজ। এবং সেই দৃষ্টিকোণ থেকে এই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে অদ্যাবধি আমরা আমাদের সমস্ত তাত্ত্বিক জ্ঞানের সাথে প্রায়োগিক জ্ঞানের সম্পর্ক ঘটাই। অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা তাত্ত্বিকভাবে যা শুনে সেটাকে আমরা উৎসাহিত করি, সেটা যাতে তারা সেটার প্রায়োগিক রূপ দিতে পারে। এবং সেই জন্য প্রয়োজনীয় অবকাঠামো আমাদের আছে, ল্যাবরেটরি আছে, প্র্যাকটিক্যাল করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ আছে এবং আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের ক্লাব আছে। তো এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, যেটাকে আমরা বলি লার্নিং বাই ডুইং, লার্নিং বাই প্র্যাকটিসিং, লার্নিং বাই ওয়ার্কিং, লার্নিং বাই প্র্যাকটিক্যালি ইনভলভিং। সো এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রায়োগিক শিক্ষাটা নিশ্চিত করি।
তাহলে তিনটা বিষয় আমি বললাম, একটা হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম অ্যাপ্লাইড নলেজকে আমরা এমফাসাইজ করছি, দ্বিতীয় বললাম আমরা পার্মানেন্ট ক্যাম্পাস শুরু থেকেই আছি, তৃতীয় হচ্ছে আমাদের শিক্ষা গবেষণা কার্যক্রমের জন্য যে সমস্ত আধুনিক উপকরণ প্রয়োজন, আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য যে সমস্ত আধুনিক সাপোর্ট দরকার, সেই সাপোর্ট সিস্টেমটা আমাদের আছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একদম শুরু থেকে যে শিক্ষার্থী ভর্তি হতে আসে, আমাদের সেখানে সম্ভবত সমস্ত শিক্ষার্থী, সে যে ডিপার্টমেন্টই হোক, সবার জন্য, ছেলে মেয়ে, বিবিএতে পড়ুক, সিএসসিতে পড়ুক, সবার জন্য 30% ওয়েভার, আমাদের যে নির্ধারিত ফি তার থেকে 30% ওয়েভার সবাইকে দেওয়া হয়। এটা একটা। ইন অ্যাডিশন টু দ্যাট, যাদের রেজাল্ট ভালো, ধরেন জিপিএ 5 যারা আছে, গোল্ডেন জিপিএ বা নর্মাল জিপিএ, তাদের সম্ভবত আমাদের বিনা পয়সায় আমরা পড়ার সুযোগ করে দিয়েছি এখানে। এটা একটা একদম 100% গেল, দুইটা বেনিফিট। তারপরে আরও একটা, ইন অ্যাডিশন টু দ্যাট আরও একটা বিষয় আছে, ধরেন যাদের বিবিধ যে সিজিপিএ রেঞ্জ আছে, না ধরেন জিপিএ 4 পাইলে তারা একটা ধরনের ওয়েভার পায়, 4.5 যারা পাচ্ছে তারা একটা ধরনের ওয়েভার, ওই 30% তো সবাইকে দিচ্ছি, তার অতিরিক্ত আরও এবার রেজাল্টের উপর দিচ্ছি আমরা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা তার প্রতি কৃতজ্ঞ, যে এই সাপোর্টটা যদি সে না দিত, তাহলে আসলে আমরা যারা আর্থিকভাবে একটু অসচ্ছল পরিবার থেকে আসে, তারা কিন্তু পড়ার সুযোগটা পেত না। তো আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে এবং বোর্ডের প্রতি আমার কৃতজ্ঞতা, যে তারা এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তারা একদম শুরু থেকে অদ্যাবধি দিয়ে আসতেছে। ভালো একটা বিশ্ববিদ্যালয় তোমরা চুজ করবা, আর যে বিশ্ববিদ্যালয় তোমরা পছন্দ করো তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি কতটা পরিশ্রম করো। সুতরাং তোমরা অত্যন্ত পরিশ্রমী হবা। তোমাদের সফলতার আমি 3টা কি যেটা বলে সাকসেসের যে কি বিষয় আছে সেটা বলবো 3টা আছে। 3টা জিনিসে আমি বলি, তোমরা যদি এই 3টা জিনিস ফলো করো, তোমাদের জীবনের সফলতা অনিবার্য। সেটা হচ্ছে কঠোর পরিশ্রম, আবারও কঠোর পরিশ্রম, এর কোনো বিকল্প নাই।